আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। নারী ধর্ষণের মামলাগুলো করা খুবই সহজ একটি বিষয়, কিন্তু এগুলো প্রমাণ করা কিন্তু অনেক কঠিন একটি ব্যাপার। যেহেতু নারী ধর্ষণের প্রকাশ্য কোনো সাক্ষী থাকে না বললেই চলে। ধর্ষিতা নিজে এবং সে যাদের কাছে বর্ণনা করে ধর্ষণের, তারা ব্যতীত এগুলো আসলে সাক্ষী না থাকলেই চলে আর কি, না থাকায় আর কি বলে আর কি। তো বিষয়গুলো, নারী ধর্ষণের মামলাগুলো অবশ্যই সুন্দর এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে এগুলো রায় দেওয়া উচিত, না হলে একজন মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। ধরুন একজন ধর্ষিতা বেশ্যাবৃত্তি করে, তো বেশ্যাবৃত্তি করা অবস্থায় তার সাথে জোরপূর্বক কেউ যৌন সম্ভোগ করেছে, এরকম যদি সেই ধর্ষিতা বর্ণনা করে বা সেই বেশ্যা যদি বর্ণনা করে, সেক্ষেত্রে শক্তিশালী যদি কোনো মাধ্যম দ্বারা প্রমাণ করতে পারে সে, তাহলে সে কিন্তু প্রমাণ করলেই ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হবে এবং সে কিন্তু সাজার আওতায় চলে আসবে। সেই জন্য ধর্ষণের মামলাগুলো অত্যন্ত সেন্সিটিভ, অনেক 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 সেন্সিটিভ একটি বিষয়। এগুলো সঠিকভাবে পর্যবেক্ষণের মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে রায় দেওয়া উচিত, না হলে একজন নির্দোষ মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।